কাপ্তাই হ্রদে পর্যটনের নামে বাড়ছে উচ্চস্বরে গান বাজনা ও ডিজে পার্টির অভিযোগ। বোট ও হাউস বোর্ডে উচ্চ শব্দে অতিষ্ঠ হ্রদের তীরের বাসিন্দারা। শিশু, শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থদের দুর্ভোগের অভিযোগের পর এবার অভিযানে নামছে পুলিশ। পাশাপাশি বর্ষায় বোট ও হাউস বোর্ডে পর্যটকদের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। পাহাড়, পানি আর সবুজের অপূর্ব মেলবন্ধন কাপ্তাই হ্রদ। বর্ষার পানির বিস্তৃতি আর পাহাড়ের সৌন্দর্যে বাড়ছে পর্যটকের ভিড়। বোটে ঘুরছেন পর্যটকেরা, চলছে আনন্দ উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দই এখন অনেকের জন্য হয়ে উঠেছে দুর্ভোগের কারণ। হ্রদের বোট ও হাউস বোর্ডে উচ্চস্বরে গান বাজনা, নাচ গান ও ডিজে পার্টির অভিযোগ উঠেছে। এতে আশেপাশের বসতবাড়ির বাসিন্দারা পড়েছেন বিপাকে। বিশেষ করে শিশু, শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থরা উচ্চ শব্দে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ। কাপ্তাই হ্রদ আমাদের রাঙামাটির সৌন্দর্য এবং প্রধান অন্যতম আকর্ষণ। এখানে মানুষ আনন্দ করতে আসবে, উল্লাস করতে আসবে, ঘুরতে আসবে, এটা গান বাজনা করবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই গান বাজনা আনন্দ উল্লাস যেন কারোর জন্য কারো ভোগান্তির কারণ না হয়। বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য হচ্ছে আমাদের কাপ্তাই হ্রদে অতিরিক্ত উচ্চ শহরে গান বাজনা চালিয়ে কিছু অসাধু ব্যক্তি এবং রাত্রে হ্রদে থাকা আশেপাশের মানুষ এই ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক রোগী যারা আছেন তাদের জন্য এই সাউন্ড খুবই ক্ষতিকর। পর্যটকদের আনন্দে আপত্তি নেই স্থানীয়দের, তবে সেই আনন্দ যেন পড়াশোনা, চিকিৎসা কিংবা স্বাভাবিক জীবনযাপনে বিঘ্ন না ঘটায়, এমনটাই দাবি তাদের। অভিযোগের পর এবার জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানোর কথা জানিয়েছেন পুলিশ সুপার জানান, কাপ্তাই লেকে ভ্রমণের সময় কিছু উশৃঙ্খল যুবক বিশেষ করে হাউস বোর্ডে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, বিশেষ ধরনের নাচ গান চলছে। এসব কর্মকাণ্ডের কারণে জনদুর্ভোগ ও পাবলিক ডিসঅর্ডার সৃষ্টি হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন জায়গায় পর্যটকদের আনাগোনা অনেক বৃদ্ধি পেয়েছে এবং কাপ্তাই লেকের একটা অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে বলে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য এই কাপ্তাই লেক বা বিভিন্ন জায়গা, বিশেষ করে ঝর্ণাগুলো পর্যটকদের আকর্ষণ করছে বেশি। এখানে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে কিছু উচ্ছৃঙ্খল যুবক তারা কাপ্তাই লেকে ভ্রমণ করার সময় তারা বিশেষ করে হাউস বোট যেগুলো আছে এখানে উচ্চস্বরে যে বাদ্যযন্ত্র এগুলো বাজাচ্ছে, মাইক বাজাচ্ছে বা বিভিন্ন ধরনের আপত্তিকর নাচ গানে তারা একটু ব্যস্ত বলে আমরা অভিযোগ পাচ্ছি। তো এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব। যারা এই কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে। বোট মালিক সমিতির অভিযোগ, কিছু বোট বেশি ভাড়ার আশায় উচ্চস্বরে সাউন্ড সিস্টেমের ব্যবহারের সুযোগ দিচ্ছে। শুক্রবার ও শনিবার এমন ঘটনা বেশি ঘটে। পাশাপাশি মসজিদের পাশ দিয়ে বোট চলাচলের সময় আজানের প্রতি সম্মান দেখানোর আহ্বানও এসেছে। বর্ষায় পানি বৃদ্ধি ও ঢেউয়ের কারণে নৌযানে বাড়ে ঝুঁকি, তাই প্রতিটি বোটে পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখা ও ব্যবহার নিশ্চিতের দাবি উঠেছে। পাশাপাশি অতিরিক্ত শব্দে হ্রদের জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। আমরা সতর্কবার্তা দিয়ে দিচ্ছি, আমাদের যে বোটগুলা সাউন্ডের ভাড়া না মারার জন্য। এখন ওরা কি করে বেশি ভাড়া পায়, এগুলা বেশি ভাড়া কারণ লোভের কারণে এরা কয়েকটা বোট পাহাড় টাহাড়ে সাউন্ডের ভাড়া বেশিরভাগ মেরে থাকে, কিন্তু এগুলো রিস্কের ব্যাপার, ঝুঁকিপূর্ণ। এগুলো বন্ধ করে দিলে ভালো হয়। পর্যটন হবে, পর্যটকেরা আনন্দ করবেন, এটাই প্রত্যাশা। তবে সেই আনন্দ যেন তীরের মানুষের জন্য দুর্ভোগ না হয়। নিরাপদ, নিয়ন্ত্রিত ও পরিবেশ বান্ধব পর্যটনই এখন কাপ্তাই হ্রদের প্রত্যাশা।